অনেকদিন পর বাবার কাছে যাচ্ছি, বাবা মনে হয় খুশি হবে, তাই না বলো? বাবা আয় মা আয় আয়। দাও ব্যাগটা দাও। এই নাও, তোমার বড় জামাই অনেক বাজার করে এনেছে আজকে সকালবেলায় তোমার জন্য। বাজারের কি ছিড়ি, তুই এটা ওই ঘরে রেখে দে যা, আমি কাজটা সেরে পরে আসছি। বসো এখানে বসো। হ্যাঁ বাবা, রাখছি। কিছু বলবে? না তেমন কিছু না। বাবা, আমি চলে এসেছি। আয় 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 আয়। আমি তো ভাবছি তোরা এত দেরি করছিস কেন? বসো বসো বসো। তোমাকে এখানে কে বসতে বলেছে? তুমি ওখানে যে বসো বসো, যাও বসো 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 ওদের ওদের। বসো দিন বাবা। বসো মা, তুমি বসো। বসে বসে এই নিন বাবা, আপনার জন্য কিছু নিয়ে এসেছি বাজার করে। এসবের কি দরকার? না বাবা, আমাদের স্কুলে বাচ্চারা সব একসঙ্গে কষাইখানার মোড় থেকে খাসির মাংস বেশিরভাগ কিছু নিয়ে আচ্ছা আসলাম। এই এটা নিয়ে যা রে, আয়। এটাকেই বলে বাজার। আর ওদের থেকে ঘুরে এলো, পাখাটাও ঠিক হবে। আচ্ছা আচ্ছা, তোর বসো মা, বস। হ্যাঁ বস, তুমিও বসো। আমি দেখি একটু চা খাবে তো? হ্যাঁ আমি তাহলে চা নিয়ে আসি। হ্যাঁ বসো। ভালো আছেন? এই নাও বাবা, চাটা খাও। এই নাও চা খাও। কি গো, তোমার আজকে এত মন খারাপ কেন? বাবা ওরকম বললো বলে কি তোমার খুব খারাপ লেগেছে? আরে না না, তেমন কিছু না, ও ঠিকই আছে, অসুবিধা নেই। আসলে তুমি তো জানোই যে বাবা ও আসলে চাকরি করে বলে ওকে বেশি ভালোবাসে। তুমিও যদি আজকে ভালো ইনকাম করতে, রোজগার করতে, তাহলে দেখতে তোমাকেও ভালোবাসতো। না সে অসুবিধা নেই, তেমন কিছু না, আমার সেরকম কোনো ইয়ে হয়নি তার জন্য। না না, ঠিক আছে। একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা বেশ, তুমি ঘুমিয়ে পড়ো, ওকে? কালকে সকালে আবার যেতে হবে, আমাদেরকে বেরোতে হবে, ওকে? বাবা আমরা তাহলে আসছি, হ্যাঁ? থাক থাক, যাও। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও তোমরা। বাবা আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থাক 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 থাক, আরে আরে, থাক থাক থাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক বাড়ি আছে। বাড়ি বাড়ি পৌঁছে ফোন ফোন করে জানিয়ে দিও। হ্যাঁ অবশ্যই, সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে। বাবা এরকম মেয়ে জামাই, দুই দিক দিয়ে বেরোবো না, একদিক দিয়ে এরকম বেরোবো। মেয়ে জামাই খুব ভাগ্য করে পাওয়া যায়, কে না ভালো হয়। আর ওই এক আপদ পেয়েছি। 32,000 চাকরি বাতিলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল করা হলো।
32,000 টেটে, প্রাথমিক টেটে যে 32,000 চাকরি বাতিলের নির্দেশ, সিঙ্গেল বেঞ্চের আপাতত যে খবর পাওয়া যাচ্ছে 32,000 চাকরি বাতিলের নির্দেশ, সেই বাতিল করা হলো। একক বেঞ্চের নির্দেশ বাতিল করলো ডিভিশন বেঞ্চ। আপনাদেরকে সকাল থেকেই দেখাচ্ছি টাইম লাইন 2014 যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষায় বেনিয়ম, বিভিন্ন বেনিয়মের অভিযোগে 2023 সালে চাকরি বাতিল, 32,000 চাকরি বাতিলে। কি ব্যাপার রে, আজকে নিউজ দেখলি? আরে মেদিনীপুরের ওই ছেলেটা তো সুইসাইড করেছে রে। তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে তিনি তো খুব চিন্তা। সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার বিষয় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ, দেখছি নিউজ দেখছি। তাহলে কি আমাদের চাকরিটা থাকবে না রে? মহা সমস্যায় পড়া গেল তো। এদিকে কোর্টের নির্দেশে 4 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সুরাহা মিলল না। কি করা যায় বলতো? চারিদিকে হতাশায় ভুগছে, বিভিন্ন আন্দোলন চলছে, কেউ সুইসাইডও করছে সহ্য করতে না পেরে। একটা তো কোনো না কোনো কাজের ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, রাখ, দেখি বউকে বলি, ওর বাবাকে বলে যদি কোনো একটা ব্যবস্থা করতে পারে। এভাবে তো চলে না বাড়িতে বসে থাকলে। এগুলো কি করবো বলো তো? জামাই ফোন করেছে রে, একটা ভালো খবরই হল। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হ্যালো বাবা, ও মা তুই? বলছিলাম যে তুমি তো জানো তোমার জামাইয়ের 5 টাকা। ও তো বলছি একটু দেখো না ওর জন্য কোনো কাজ মাঝে ব্যবস্থা করে দিতে পারো কিনা, বাট একটু দেখো। আচ্ছা শোন, বড় জামাইকেই বলে দেখি বুঝলি। ওর তো এখন অবস্থা ভালো দোকানের কাজে। তাহলে দেখি এখন কি করবি, না হলে কি করে তোদের সংসার চলবে। আমার তো আর সামর্থ্য নাই, তাই না? আচ্ছা আমি কথা বলে দেখি, দাঁড়া। হ্যাঁ তাহলে তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখ রাখ। হ্যালো, হ্যাঁ বাবা বলো। বলছি শোনো না বাবা, তুমি একটু আমার কাছে এসে দেখা করতে পারো? একটু আসো না বাবা। ও ঠিক আছে, আসছি আসছি, আমি একটু এখানে আসছি আমি। ওকে ঠিক আছে। আচ্ছা এই জামা পরে তো বাবার কাছে যাওয়া হবে না। ওকে, বাড়িতে জামাটা চেঞ্জ করে বাবার কাছে যাই। হ্যাঁ 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 শোন। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বলি ওই আমার কথা হলো, ওকে ডাকলাম। তুই তুই ওকে পাঠিয়ে দে। হ্যাঁ তুই ওকে পাঠিয়ে দে, আসুক আসুক। ও আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আমি এখনই বলছি ওনাকে। আচ্ছা আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দে পাঠিয়ে দে। ভালো আছো তো? যাই হোক, আসতে অসুবিধা হয়নি তো? না। আচ্ছা তো বাবা, জানোই তো তোমার ভাইরা ভাইয়ের কাজটা তো এখন আর নেই, বেশ কিছুদিন হলো। তোমার তো এখন ভালোই যাচ্ছে দিন, তুমি তো কিছু লোকও নিলে, তো ওর একটা কাজের ব্যবস্থা যদি তোমার ওখানেতে হয়
তাহলে পরে একটু ভালো হবে, একটু দেখো না। আর আমি দেখি তোমাদের জন্য আমি একটু চা নিয়ে আসি, হ্যাঁ? তোমরা একটু দুই ভাই কথা বলো, বেশ? বেকার নেই, শুনলাম এরকম। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছি। তা 4 মাস ধরে হাতে কোনো কাজ নেই। সমস্যাকে বলেছিলাম যদি একটু কাজের ব্যবস্থা করে দেন। তা আপনার কাছে তো কাজ এসে শুনলাম, তুমি আমার কাজ করতে পারবে? এতে তাই কিছু করার নেই, করতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি কতটা কি করতে পারি তোমার জন্য। কাল থেকে চলে আসো, ঠিক আছে? অনেক বড় উপকার হলো, আমার উপর রাগ রেখো না। আরে ছি ছি, রাগ কেন করবো? তুমি তো আমার ভাই। অনেক বড় উপকার করলাম। তো কাল থেকে চলে আসবো, ওকে? আচ্ছা। এই নাও। তাহলে বাবা আসছি, দোকানে অনেক কাজ আছে। ঠিক আছে বাবা, আসছি। আমি এসেছি। তুমি এসছো? তো এটা আমার দোকান, ঠিক আছে? এখন তোমার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা একসঙ্গে করবো, ঠিক আছে? ওকে, তো তুমি যেটা কাজটা করো, আমি এখানে এটা করি, ঠিক আছে? হ্যাঁ, বলছি ভাই, জামাটা খুলে আসবা, কারণ চায়ের দাগ টাগ লেগে যাবে, তো নোংরা হয়ে যাবে, ঘড়িতে জল টল পড়ে গেলে সমস্যা হবে, ঠিক আছে? আর তুমি এক কাজ করো, পেপারটা দিও।